أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر. ليلة القدر خير من 1000 شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. صدق الله العظيم। সূরা আল কদর আয়াত 1 থেকে 5। ইরশাদ হচ্ছে, নিশ্চয় আমি কোরআন অবতীর্ণ করেছি মহামান্বিত রজনীতে। আর মহামান্বিত রজনী সম্বন্ধে আপনি কি জানেন? মহামান্বিত রজনী হচ্ছে 1000 মাস অপেক্ষা উত্তম। সেই রাত্রিতে ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় এবং প্রত্যেক কাজের জন্য তাহাদের প্রতিপালকের অনুমতি প্রাপ্ত হয়। সেই রাত্রের উষা উদিত হওয়া পর্যন্ত শুধু শান্তিই বিরাজ করে। দয়াল আমায় পথের দিশা দাও না একটিবার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটিবার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দিন দুনিয়ার মালিক তুমি, অথই দয়ার পাথার। তোমার দয়ায় মুছে যাবে পাপ যত আমার, দয়াল পাপ যত আমার।
দিন দুনিয়ার মালিক তুমি, অথই দয়ার পাথার। তোমার দয়ায় মুছে যাবে পাপ যত আমার, দয়াল পাপ যত আমার। আমার ঘরের চাবি তুমি দয়াল, দাও না খুলে দ্বার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটিবার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। ঘরে পরে পাপ করেছি সারা জীবন ভর, পরকে আপন করে আমার সব হয়েছে পর, দয়াল সব হয়েছে পর। ঘরে পরে পাপ করেছি সারা জীবন ভর, পরকে আপন করে আমার সব হয়েছে পর, দয়াল সব হয়েছে পর। এখন এই অধমের শুনো ফরিয়াদ, দাও না করে পার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। দয়াল আমায় পথের দিশা দাও না একটিবার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। পথ হারিয়ে বসে আছি আমি গুনাহগার, ও দয়াল আমি গুনাহগার। অনেকে আমাদেরকে প্রশ্ন করেন যে আমরা ইফতার বা সেহরিতে কি খাবো, বা সেহরি ইফতারে কি ধরনের খাবার খাদ্য তালিকায় থাকা উচিত। প্রথমে আসি ইফতারে। একজন সুস্থ মানুষের প্রায় 2400 কিলো ক্যালোরি খাবার প্রয়োজন হয়। এই খাবারটা সাধারণত আমরা 3 ভাগে ভাগ করে থাকি। কিছু খাদ্য আমরা কার্বোহাইড্রেট হিসেবে খেয়ে থাকি, কিছু খাদ্য আমরা প্রোটিন হিসেবে খেয়ে থাকি, এবং কিছু ফ্যাট হিসেবে খেয়ে থাকি। একটি সুস্থ মানুষের প্রায় 50 থেকে 60 ভাগ কার্বোহাইড্রেট খাবার খেতে হবে, এবং 15% প্রোটিন খেতে হবে, এবং 25 থেকে 30% ফ্যাট খেতে হবে। তাহলে আমাদের ইফতারেও এই খাদ্য তালিকায় আমাদের কার্বোহাইড্রেট থাকতে হবে, প্রোটিন থাকতে হবে, এবং ফ্যাট থাকতে হবে। প্রথমে আসি যে কি ধরনের কার্বোহাইড্রেট আমরা সাধারণত ইফতারে খাবো। আমরা ট্রেডিশনালি যে খাবারগুলো খেয়ে থাকি, ছোলা, বুট, পেঁয়াজু, এগুলো কিন্তু আসলে স্বাস্থ্যকর খাবার নয়, বা ইফতারে খাদ্য তালিকায় এ ধরনের খাবার থাকা উচিত নয়। তাহলে কি ধরনের কার্বোহাইড্রেট থাকতে হবে? সাধারণত সহজভাবে ডাইজেস্ট হয় এরকম খাবার আমাদের বেশি খেতে হবে। যেমন হচ্ছে আমাদের ভুট্টার তৈরি রুটি, বা বার্লি, গম, এগুলো হচ্ছে সহজ পাচ্য খাবার, এবং এগুলোর মধ্যে অনেক বেশি পুষ্টিগুণ রয়েছে। এই ধরনের খাবারগুলো আমরা কার্বোহাইড্রেট হিসেবে খেতে পারি। এছাড়া প্রোটিন হিসেবে আমরা সাধারণত ডিম এবং
মুরগির মাংস আমাদের ইফতারে খাদ্য তালিকায় রাখতে পারি। এখন আসা যাক ফ্যাট হিসেবে আমরা কী ধরনের খাবার খাবো বা খাদ্য তালিকায় কী ধরনের খাবার রাখা উচিত। আমরা জানি যে সুস্থ স্বাভাবিক মানুষের প্রায় 25 থেকে 30% ফ্যাট জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার খেতে হবে। এই তৈলাক্ত খাবার মধ্যে অনেক আছে যেগুলো হচ্ছে স্যাচুরেটেড ফ্যাট, যেগুলো হচ্ছে সাধারণত প্রাণীজ আমিষে থাকে, এবং কিছু রয়েছে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেগুলো সাধারণত আমাদের উদ্ভিদ জাতীয় যে খাবারগুলো আছে সেখান থেকে আমরা পেয়ে থাকি। আমাদের ইফতারেও সেম আমাদের উদ্ভিদ বা শস্য বীজ থেকে যে তেল আমরা সেবন করি সেটাই আমাদের খাদ্য তালিকায় রাখা উচিত। যেমন হচ্ছে আমরা যে বীজ জাতীয় খাবার থেকে যে তেলটা আসে সেখানে প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে। এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আমাদের শরীরের জন্য উপকারী এবং আমাদের যে শরীরে চর্বি জমে যায় বা আমাদের রক্তনালীতে যে চর্বি জমে সেটা প্রতিরোধ করে। সুতরাং এ ধরনের খাবারই বেশি আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে। এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কোন কোন খাবারে থাকে আমি আগেই বলেছি যে শস্য বীজ থেকে যে তেলটা বের হয়, যেমন হচ্ছে অলিভ অয়েল, আমরা যে খাবারগুলো প্রস্তুত করি এই খাবারগুলো যদি অলিভ অয়েল দিয়ে রান্না করা যায় বা এই ধরনের তেল দিয়ে যদি রান্না করা যায় সেক্ষেত্রে আমাদের যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের ঘাটতি সেটা পূরণ হতে পারে। এছাড়াও আমরা যে পিনাট বাটার, সেই পিনাট বাটারেও প্রচুর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে এবং স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড রয়েছে, সুতরাং আমরা এটাও খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়াও ইফতারে আমাদেরকে প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং আমাদের খাদ্য তালিকায় অবশ্যই ফলমূল থাকতে হবে। যেমন হচ্ছে একটা আপেল বা একটা কমলা, ইভেন বরই, শীতকালীন যে বরই পাওয়া যায় সেটা আমাদের খাদ্য তালিকায় রাখা যেতে পারে। এছাড়াও একটা কলা আমাদের খাদ্য তালিকায় রাখা যেতে পারে এবং 1 কাপ দুধ আমাদের খাদ্য তালিকায় রাখা যেতে পারে। অনেকের মধ্যে একটা ভুল ধারণা থাকে যা আমরা নামাজের আগেই সব খাবার খেয়ে ফেলবো বা এক বসাতে আমরা সব ধরনের খাবার খেয়ে ফেলবো, এটা আসলে ঠিক না। আমাদের নামাজের আগে 10 to 20% খাবার খেতে হবে এবং নামাজের পরেই, মাগরিবের নামাজের পরেই আমাদের মেইন মিলটা খেতে হবে, অর্থাৎ যে বাকি 30% খাবার সেটা আমাদের নামাজের পরে খেতে হবে। এইভাবে আমাদের খাদ্য তালিকায় আমরা খাবারগুলোকে সন্নিবেশন করতে পারি। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নাম জপলে বুঝতে পারি খোদায়ে কালাম মুর্শিদ, মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলাই চড়ে ভাসি নূরের স্রোতে। ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকামে মুর্শিদ, মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। ওই নামের দামান ধরে আছি, আমার কিসের ভয়, আমার কিসের ভয়। ওই নামের গুণে পাবো আমি খোদার পরিচয়, পাবো খোদার পরিচয়। তার কদম মুবারক যে আমার বেহেশতি তঞ্জান মুর্শিদ, মুহাম্মদের নাম।
তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নামে মুর্শিদ, মুহাম্মদের নাম। তাওহীদেরি মুর্শিদ আমার, মুহাম্মদের নাম মুর্শিদ, মুহাম্মদের নাম। দোয়া কবুলের ব্যাপারে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মাওলা পরওয়ারদিগার আলম কুরআনে পাকের মধ্যে সূরা কদর মধ্যে ইরশাদ করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। অত্র আয়াতের সাথে সাথে কুরআনে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কুরআনে পাকের মধ্যে বলছেন যে তোমাদের রব বলছেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। এই আয়াতের সাথে সাথে অপর একটি আয়াতের মধ্যে সূরা বাকারার 186 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, যখন তোমরা ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে যখন আপনার উম্মতেরা আমার বান্দারা আপনার কাছে প্রশ্ন করে জিজ্ঞেস করে আমার সম্পর্কে, আপনি তাদেরকে বলুন আমি তাদের নিকটেই রয়েছি। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। তারা যখন আমাকে ডাকে আমি সাথে সাথেই তাদের ডাকে সাড়া দিই। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আহ্বান করছেন, হে আমার বান্দারা তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমার কাছে চাও, তোমরা যা চাইবে আমি আল্লাহ তোমাদেরকে তাই দান করব। এমনকি রব্বুল আলামিন হাদিসে পাকের মধ্যে ইরশাদ হচ্ছে যে বান্দা যখন গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করে, সাগর পরিমাণ গুনাহ করে, রব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ইরশাদ করছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হইও না। তোমরা যাই গুনাহ করো না কেন, যখন তোমাদের বুঝে আসবে তোমরা ভুল করছো, তোমরা খারাপ পথে আছো, আমার দরবারে চলে আসবে, আমার কাছে তওবা করবে, আমি তোমাদের জিন্দেগির সকল গুনাহ কথা মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই ক্ষমা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেকগুলো রাত আমাদের জন্য নির্দিষ্ট করেছেন যেন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে পারেন। এর মধ্যে একটি রাত হলো শবে কদরের রাত, যেটা আমি আলোচনা শুরুতেই কুরআনে পাক থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, সূরা কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, এই রাত্রির মধ্যে আমি কুরআন নাজিল করেছি। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওমা আদরাকা মা লাইলাতুল কদর। ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন এই রাতটি কোন রাত? ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি রাত যেই রাত্রির মধ্যে 1000 মাসের চেয়েও বেশি নেকি রয়েছে। যে এই রাত্রির মধ্যে যেই ব্যক্তি ইবাদত করবে, পুরো রাত ব্যাপী নামাজ পড়বে, আমল করবে, জিকির করবে, ফিকির করবে, নামাজের মাধ্যমে দুরুদের মাধ্যমে কাটাইতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন তাকে 1000 মাসের চেয়েও বেশি নেকি তাকে দেওয়া হয়। এর মানে হলো 84 বছর প্রায় 3 মাসের মতো একাধারে কেউ যদি ইবাদত বন্দেগী করে কোনো সকল কাজকর্ম বাদ দিয়ে যেই নেকি অর্জন করতে পারবে, এক রাত আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পরিমাণ সওয়াব রাব্বুল আলামিন দান করবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক বনী ইসরাইলের এক ব্যক্তি এসে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বনী ইসরাইল যুগের এমন এক ব্যক্তি ছিল যার নাম ছিল, কিতাবে আসছে শামউন নামে একজন নাম ছিল, যে প্রায় 1000 মাসের চেয়েও বেশি যে ব্যক্তি দিনের বেলা জিহাদ করত, রাতের বেলা সে ব্যক্তি ইবাদতের বন্দেগীর মাধ্যমে সে কাটাতো। এই কথা শুনে যখন সকলের মধ্যে একটি তাজ্জব হয়ে গেল সাহাবায়ে কেরাম, যে ওই ব্যক্তি এত বেশি ইবাদত করেছে, আমরা কিভাবে এত ইবাদত করব? আমরা তো এত হায়াত পাই না, আমরা তো এত সময় পাই না। তখন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অত্র সূরা নাজিল হয়। নাজিল হওয়ার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইরশাদ করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তিত হবেন না, আপনার উম্মতকে চিন্তিত হতে বলবেন না, তাদেরকে বলুন
তারা যেন এমন কিছু রাত আমি আল্লাহ তাদেরকে দান করেছি, ওই রাতগুলোর মধ্যে যদি তারা আমল করতে পারে, আমি আল্লাহ তাদেরকে ওই সমপরিমাণ 1000 মাসের চেয়েও বেশি নেকি আমি তাদেরকে দান করবো। সুবহানাল্লাহ। সাথে সাথে রব্বুল আলামিন ইরশাদ করছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতের ওই রাত্রিতে, শবে কদরের রাত্রিতে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কোটি কোটি ফেরেশতাদেরকে রব্বুল আলামিন আদেশ করেন, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং তোমরা আমার বান্দারা কোন অবস্থায় কে কি আমল করছে সেগুলোর রিপোর্ট দেখো। তখন ফেরেশতারা যখন দেখে পৃথিবীতে এসে যে প্রত্যেকটা জায়গার মধ্যে তা আমার আল্লাহর বান্দাগণ আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন, তখন আল্লাহ বলতে থাকেন, ও আমার ফেরেশতারা, তোমরা তো বলেছিলে যে আমি যেন এই বান্দাদেরকে সৃষ্টি না করি। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ সকল ফেরেশতাগণ লজ্জিত হয়ে যায়, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা ভুল বলেছি, তুমি যা জানো আমরা তা জানি না, এই বলে তারা ক্ষমা প্রার্থনা করে। এবং আল্লাহ খুব আমার বান্দাদেরকে নিয়ে উৎসাহ উদ্দীপনার সাথে আমার বান্দাদেরকে সকল গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেন এবং বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই সময়টুকু ফজরের পূর্ব পর্যন্ত এই সময়টা অতিবাহিত থাকে, যে ফজরের পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করতে থাকেন, রহমত দিতে থাকেন। এবং এমনকি কিতাবের মধ্যে এসেছে, ওই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা বান্দার সাথে মুসাফা করতে আসেন। যারা ভাগ্যবান, যারা ইবাদত বন্দেগীতে থাকেন, তাদের সাথে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাত্রিতে মুসাফা করেন। সুবহানাল্লাহ, কতই না উত্তম রাত। এই রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن النبي صلى الله عليه وسلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। এই রাতের মধ্যে যারা বিশ্বাসের সাথে, ঈমানের সাথে, একনিষ্ঠতার সাথে যারা আমল করে, ইবাদত করে, আমার রব্বুল আলামিন তাদের জিন্দেগীর সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই রাতটি কখন আমরা পাবো, শবে কদর রাত্রি কখন আসে? এই শবে কদর রাতের ব্যাপারে বলা হচ্ছে, এই রাতটি হলো রমজানের শেষ 10 দিনের মধ্যে যে বেজুর যে রাতগুলো আছে, ওই রাতগুলোর মধ্যে শবে কদর একটি রাত পড়ে যায়। সেজন্য আমরা অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম ইরশাদ করেছেন, ওই রাতটি 27 রমজান পরে যেটা শবে কদর রাত আমরা পালন করি, কিন্তু না, হাদিসে পাকের মধ্যে বলা হয়েছে বেজুর রাত, রমজানের শেষ 10 দিনের মধ্যে যে বেজুর রাতগুলো আছে 21, 23, 25, 27 এবং 29 নম্বর রাতগুলো, যে রাতের ব্যাপারে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাররু লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান। রমাদানের মধ্যে শেষ 10 দিনের যে বেজুর রাতগুলো আছে, ওই রাতগুলোর মধ্যে আমাদেরকে শবে কদরের রাত খোঁজার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওই রাতটি পাওয়ার মতো সৌভাগ্য দান করে, সব আমিন। সাথে সাথে দোয়া কবুলের রাত্রির মধ্যে আরেকটি রাত হলো আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন জুমার রাত। জুমার রাত যখন আসে, ওই জুমার রাতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ফাইন্না ফিল লাইলাতিস সাআ লা ইওয়াফিকুহা আবদুন মুসলিমুন ইয়াদউল্লাহ ফাইন্নাহা ইল্লা ইস্তুজিবা লাহু ওয়া যালিকা ফি আখিরিল লাইল। এই জুমার রাত্রিতে এমন একটি সময় আছে, যেই সময়ের মধ্যে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। সাথে সাথে জুমার রাতের সাথে আরেকটি রাত হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, খামসু লায়ালিন লা তুরাদ্দু ফিহিন্না দাওয়া। 5টি রাত এমন রাত রয়েছে যে রাতের মধ্যে কেউ যদি আমল করে, তার গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন, তার দোয়াগুলো আল্লাহ ফেরত দেন না। এর মধ্যে একটা জুমার রাত, একটা হলো বরাতের রাত, এটা রজবের প্রথম রাত। এমনভাবে তাহাজ্জুদের সময়গুলোতে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন। তাই রব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব, ওই রাতগুলো যেন আমরা বেশি বেশি আমল করতে পারি এবং আমলের মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন আমরা কবুল হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك سيدي يا رسول الله، الصلاة والسلام عليك سيدي يا حبيب الله، وعلى آلك وأصحابك يا سيدي يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار.
আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মাওলা পরের দিকে আলম, আল্লাহ এই রমজানের মধ্যে আল্লাহ দেখতে দেখতে রমজানগুলো শেষ হয়ে যাচ্ছে। ইয়া রব্বুল আলমিন আহকামুল হাকিমিন মাওলা পরের দিকে আলম, এই রমজানের যত আল্লাহ রহমত মাগফিরাত নাজাত রয়েছে, এই রহমত নাজাত মাগফিরাতের সকল নাজ নিয়ামত মাওলা তুমি আমাদেরকে দান করো। ইয়া আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন, আল্লাহ দোয়া কবুলের যে রাতগুলো, সেই রাতগুলোতে প্রত্যেকটা রমজানের প্রত্যেকটা রাত আমাদের জন্য দোয়া কবুলের রাত, এবং ইফতারির সময়গুলো দোয়া কবুলের রাত। ইয়া আল্লাহ, আমাদের সেহরি, আমাদের তারাবি, আমাদের ইফতারি, আমাদের সকল ইবাদত বন্দেগী, আমাদের কোরআন তেলাওয়াত, আমাদের জিকির, আমাদের ফিকির, আমাদের দুরূদ শরীফ, সকল কিছু আলিশান দরবারে কবুল করে নাও আল্লাহ। ইয়া আল্লাহ রব্বুল আলমিন, আমরা সহ ইয়া আল্লাহ গোটা বিশ্ব জগতের মধ্যে যত মুমিন মুসলমান আছেন, প্রত্যেকটা মুমিন মুসলমানকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করো মাওলা। ইয়া আল্লাহ রব্বুল আলামিন, সাথে সাথে গোটা পৃথিবীর মধ্যে যারা মুসলমানগণ যেখানে মজলুম হয়ে আছেন, প্রত্যেকটা মুসলমানকে তুমি আল্লাহ সকল বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করো। সাথে সাথে আল্লাহ আমাদের এই বাংলাদেশকে তুমি আল্লাহ হেফাজত করো। বাংলাদেশকে সকল ধরনের আল্লাহ শত্রুদের শত্রুতামি থেকে, আল্লাহ দুশ্মনের দুশ্মনী থেকে, সকল ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমার এই বাংলার জমিনকে তুমি আল্লাহ হেফাজত করো মাওলা। ইয়া আল্লাহ, সাথে সাথে এই রমজানের মধ্যে আমাদের জিন্দিগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে একবার হইলে হজ্জ বাইতুল্লাহ জিয়ারতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কবুল করো মাওলা। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যত আত্মীয় স্বজন মাওলা কবরবাসী হয়ে গেছে, তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আমরা যারা হাত তুলেছি মাবুদ আল্লাহ, আমাদেরকে যারা দেখছেন আল্লাহ, আমাদের সাথে যারা হাত তুলেছেন, ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, তাদেরকেও কবুল করুন, তাদের মনের আশাগুলো কবুল করুন। এই রমজানের দ্বারা আল্লাহ আমাদেরকে পবিত্র করুন আল্লাহ। বাকি রমজানের পরে বাকি 11 মাস যেন আমরা এই রমজানের শিক্ষা অনুযায়ী নিজের জীবন যাপন, আল্লাহ অর্থনৈতিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল জীবনে যেন এই রমজানের শিক্ষা যেন আমরা আল্লাহ পালন করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করো। ইয়া রাব্বুল আলামিন আহকামুল হাকিম, শেষ ফরিয়াদ মাওলা আল্লাহ, যেদিন সাকারাত শুরু হয়ে যাবে, আজরাইল চলে আসবে আল্লাহ, ওই সময়ে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানি চেহারা মুবারক দেখে দেখে আমাদের জবানে জারি করে দিও মধুর কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।